দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অনন্যা। আর অনন্যা, শুরুতে যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাক রাজ্যপালের। সংবিধানের ১৬৭ নম্বর ধারা অনুযায়ী ডাক দিয়েছেন রাজ্যপাল। সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব। চোপড়ার ঘটনায় রিপোর্ট নিয়ে সাক্ষাতের ডাক। মুখ্যমন্ত্রীকে রাজভবনের ডাক রাজ্যপালের। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি ভাস্বতী, চোপড়ার ঘটনায় রিপোর্ট নিয়ে সাক্ষাতের ডাক দিয়েছেন এবং সংবিধানের ১৬৭ নম্বর ধারা অনুযায়ী ডাক দেওয়া হয়েছে সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব। এর আগেই রাজ্যপাল তিনি ডিসি এবং সিপির বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য তিনি কেন্দ্রকে চিঠিও পাঠিয়েছিলেন এবং সেই চিঠির পর থেকে কড়া ব্যবস্থাও নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এবার মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাক রাজ্যপাল সিবি আনন্দ বোসের। সংবিধানের ১৬৭ নম্বর ধারা অনুযায়ী ডাক দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। একদমই ভাস্বতী, সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব। চোপড়ার ঘটনায় রিপোর্ট নিয়ে সাক্ষাৎকারের ডাক মুখ্যমন্ত্রীকে। চোপড়ার ঘটনায় রিপোর্ট নিয়ে সাক্ষাতের ডাক। চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়ে সাক্ষাতের ডাক দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। রাজভবনে ডাক রাজ্যপালের ১৬৭ নম্বর সংবিধানের ধারা অনুযায়ী ডাক দেওয়া হয়েছে। সিপি ও ডিসিপির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার এর আগেও কিন্তু আবেদন জানিয়েছিলেন কেন্দ্রকে রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তার ভিত্তিতে কড়া পদক্ষেপও নেয় কেন্দ্র এবং নির্দেশও দেওয়া হয়েছিল সিপি ও ডিসিপির বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এবার চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়ে সাক্ষাতের ডাক মুখ্যমন্ত্রীকে। স্বেচ্ছাসেবী সংগঠনের স্কুলে হামলার অভিযোগ পঞ্চায়েত উপপ্রধান সহ দলবলের বিরুদ্ধে। ঝড়খালি উপকূল থানার পার্বতীপুরের ঘটনা। স্কুলের মহিলা সদস্যদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগ সামনে আসছে। বারুইপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের স্কুলে হামলার অভিযোগ সামনে আসছে। স্বেচ্ছাসেবী সংগঠনের স্কুলে হামলার অভিযোগ সামনে আসছে। অভিযোগ পঞ্চায়েত উপপ্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। ঝড়খালি উপকূল থানার পার্বতীপুরের ঘটনা এবং গোটা বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। স্কুলের মহিলা সদস্যদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ সামনে আনা হচ্ছে। ইতিমধ্যেই সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগও জানানো হয়েছে বারুইপুর পুলিশ সুপারের কাছে। বারুইপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের স্কুলে হামলার অভিযোগ, স্কুলের মহিলা সদস্যদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে। পঞ্চায়েত উপপ্রধান এবং তার দলবলের বিরুদ্ধেই হামলার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, স্বেচ্ছাসেবী সংগঠনের স্কুলে হামলার অভিযোগ, মহিলাদেরকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠছে, এর পাশাপাশি আর ঠিক কি অভিযোগ করা হচ্ছে? একদমই, দেখো ওখানে ঝড়খালি থানার অন্তর্গত ওখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তারা একটি স্কুল চালায়। প্রায় ২০২৩ সাল থেকে সেই স্কুল চলছে, কিন্তু সুন্দর ওই ঝড়খালি যে উপপ্রধান আছে সেই উপপ্রধান কিন্তু দীর্ঘদিন ধরে তাদেরকে হুমকি দিয়ে থাকে যে স্কুল তুলে নেওয়ার জন্য। তারা কিন্তু ইতিমধ্যে সেই স্কুল তুলে নেওয়া অবশেষে কালকে হঠাৎ ওখানকার উপপ্রধান দলবল এসে ওখানে যে স্কুল চালায় যে মহিলা থাকে সেই মহিলাদের ধর্ষণ, সেই মহিলাদের শ্লীলতাহানি করে এবং তাদেরকে মারধর করে, এমনটাই অভিযোগ করছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। একদমই, এবং সে জায়গায় প্রিয়গোপাল, এখনো পর্যন্ত পঞ্চায়েত উপপ্রধান এবং তার অনুগামীদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা কি বলছেন? পঞ্চায়েত উপপ্রধান এ বিষয়ে কি দায় স্বীকার করছেন? একদমই, পঞ্চায়েত উপপ্রধান এ বিষয়ে মুখে একদম কুলু পেরেছে। এ বিষয়ে তিনি একদম কোনো মুখ খোলেননি। আমরা বারংবার যোগাযোগ করার চেষ্টা করলেও এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করার কোনো সম্ভব হয়নি। স্কুলের মহিলা সদস্যরা তারা কি বলছেন? স্কুলের মহিলা সদস্য যারা আছে তারা এখনো অত্যন্ত ভয় রয়েছেন এবং তারা একটাই জিনিস চাইছেন যে তাদের যে সম্মানহানি হলো এবং তারা যে বাচ্চাদের পড়ায় যে মারধর তারা খেলো, তারা যেন উপযুক্ত শাস্তি পায়। আচ্ছা, এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার তরফে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? ইতিমধ্যে কিন্তু যেটা তোমাকে বলে রাখি যে কালকে আগামীকাল যে ঘটনা করেছিল, কিন্তু তারা থানায় অভিযোগ দায়ের করেন। তারা যে কোনো মুহূর্তে ওখান থেকে পালিয়ে এসে বারুইপুর এসপি অফিসে অভিযোগ দায়ের করেন।
ইতিমধ্যেই কিন্তু বারুইপুর এসপি অফিসে অভিযোগ নেওয়া হয়েছে। এখনো তদন্ত চালাচ্ছে বারুইপুর এসপি পুলিশ কর্তারা। একদমই ধন্যবাদ জানাবো প্রিয় গোপাল মুখোপাধ্যায়, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। সোমবার কাঠুয়ার ভারনোটা এলাকায় ভারতীয় সেনার কনভয়ে জঙ্গিদের গুলি। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। সূত্রের খবর, জঙ্গিরা প্রথমে ভারতীয় সেনার গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে, তারপর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। ফের জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা। কাঠুয়ার কান্দি এলাকায় লোহাই মালহারের জৈন্দা নালার কাছে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় শহীদ হয়েছেন 4 জওয়ান, আহত আরও 6। এলাকা ঘিরে তল্লাশি অভিযান ভারতীয় সেনাবাহিনীর। আশেপাশের সংযোগ রাস্তাগুলির সেনা চৌকিগুলিকেও সতর্ক করা হয়েছে। শনিবার কুলগামে রাতভর অপারেশনে 6 জঙ্গিকে নিকেশ করে সেনা। মণিপুরের হিংসা বিধ্বস্তদের পাশে রাহুল গান্ধী। পরিস্থিতি দেখে হতাশ, জানালেন রাহুল। রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর বিদেশ সফর ঘিরে কটাক্ষ কংগ্রেসের। মণিপুরে হিংসা বিধ্বস্ত মানুষের পাশে রাহুল গান্ধী। পরিস্থিতি দেখে হতাশ, জানালেন রাহুল। রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর বিদেশ সফরকে কেন্দ্র করে কটাক্ষ কংগ্রেসের। राजनीतिक बात करने नहीं आया हूं। गवर्नर से हमारी बात हुई, हमने उनको बताया कि देखिए जो भी हम कर सकते हैं कांग्रेस पार्टी कर सकती है, मैं कर सकता हूं, हम करने के लिए तैयार हैं। मगर हम खुश नहीं हैं, जो प्रोग्रेस हुई है उससे हम खुश नहीं हैं, क्योंकि हमें नहीं लगा है कि प्रोग्रेस हो रही है। आखिरी बात मैं कहना चाहता हूं और मैं प्रधानमंत्री से रिक्वेस्ट करता हूं कि वो देश के प्रधानमंत्री हैं, मणिपुर एक प्रदेश है और प्रधानमंत्री को बहुत पहले विजिट करना चाहिए था, मगर मणिपुर को जरूरत है कि हिंदुस्तान के प्रधानमंत्री यहाँ आए और जो यहाँ हो रहा है उसको समझने की कोशिश करें और जनता की जो आवाज है, जनता का जो दुख है, दर्द है, उसको सुने। इससे बहुत फायदा होगा, मणिपुर की जनता में कॉन्फिडेंस आएगी। तो मेरी रिक्वेस्ट है कि प्रधानमंत्री को यहाँ आना चाहिए। मणिपुर के लोग भी चाहते हैं, शायद पूरा देश चाहता है कि प्रधानमंत्री यहाँ आकर जनता की बात सुने। 6 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বাই। ভারী বৃষ্টিতে ভাসছে বাণিজ্য নগরী মুম্বাই। থমকে গিয়েছে যান চলাচল। ব্যাপক যানজট, বৃষ্টির দাপটে সপ্তাহের প্রথম দিনেই বিপর্যস্ত জনজীবন। রাস্তায় ডুবে গিয়েছে গাড়ি, লাইনে জল জমে যাওয়ায় বন্ধ ট্রেন চলাচল। পরিস্থিতি বেগতিক বুঝে স্কুল কলেজে অর্ধ দিবস ছুটি ঘোষণা করতে বাধ্য হয় প্রশাসন। বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও। জলের নিচে চলে গিয়েছে কার্যত গোটা শহর। জরুরি দরকার ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। থানে, পালঘর এবং কঙ্কন এলাকায় হলুদ সতর্কতা জারি। কোথাও হাঁটু সমান জল তো কোথাও কোমর সমান জল। আন্ধেরি, কুর্লা, ভান্দুপ, কিংস সার্কেল এবং দাদার সহ একাধিক এলাকায় ব্যাপক জল জমেছে। বেশ কিছু জায়গায় জলের তোড়ে ভেসে গিয়েছে গাড়ি। মুম্বাইয়ের পাশাপাশি 12 জুলাই পর্যন্ত দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। যৌন হেনস্থা ও জমি জবরদখল মামলায় সিবিআই তদন্তই বহাল। সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য? পাল্টা প্রশ্নের মুখে রাজ্য। সন্দেশখালী রেশন দুর্নীতি সহ 43টি মামলায় সিবিআই তদন্ত। জোর করে
শহরে জমি দখল, যৌন হেনস্থার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শাহজাহান শেখ সহ তার অনুগামীদের বিরুদ্ধে যে তদন্ত চলছে তার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল রাজ্য। সোমবারের শুনানিতে রাজ্য সরকারের সেই আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। 29 এপ্রিল লোকসভা ভোটের মধ্যেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। রাজ্যকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং নথি জমা দিতে বলে শীর্ষ আদালত। 2 সপ্তাহের সময় চেয়েছিল রাজ্য। আর্জি মেনে 3 মাস মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সোমবার 8ই জুলাই ফের সেই মামলার শুনানি হয়। সন্দেশখালী কাণ্ডে তদন্ত চালাবে সিবিআই, নির্দেশ সুপ্রিম কোর্টের। ব্যক্তিবিশেষের স্বার্থ রক্ষার জন্য রাজ্য কেন সুপ্রিম কোর্টে? 29 এপ্রিলের শুনানিতে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি বি.আর. গাভাই। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য কেন রাজ্য সরকার সন্দেশখালী কাণ্ডে আলাদা করে আগ্রহ দেখাচ্ছে? শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য সরকার? কয়েক মাসে কেন কোনো পদক্ষেপ করেনি রাজ্য সরকার? এর আগেও হাইকোর্টে প্রশ্ন ওঠে কেন শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য। সুপ্রিম কোর্টেও ফের একই প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। কোর্টকে আমরা যথাযথ সম্মান করি, কিন্তু এটাও তো ঘটনা। আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন যে সন্দেশখালীতে আসলে কি হয়েছিল। বিজেপির মন্ডল 2 নম্বর সভাপতি, সন্দেশখালী মন্ডল 2-এর সভাপতি, তিনি ভাইরাল ভিডিও দেখা গিয়েছিলেন যে প্রকাশ্যে বলছিলেন যে আমরা ভেতরের থেকে যেটা করতে পারি বাইরে থেকে সুগন্ধি দেখে সেটা করিয়ে দিল। ঠিক ক্যাপাসিটি দাদা। তৃণমূল কংগ্রেসের একটা নিজস্ব ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা বজায় রেখে যারা প্রতিবার সুপ্রিম কোর্টে যায় নিজেদের অপরাধ থেকে মুখ লোকাতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত বন্ধ করতে, চোরেদের বাঁচাতে, ডাকাতদের বাঁচাতে। সন্দেশখালীর ঘটনা গোটা দেশের মানুষ জেনেছে আপনাদের মাধ্যমে। প্রকৃত ঘটনাটাকে আড়াল করার জন্য তৃণমূল বিজেপি উভয় পক্ষ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছিল। সন্দেশখালীতে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই ঘটনা থেকে শিরোনামে উঠে আসে সন্দেশখালী। জমি জবরদখল থেকে নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগ, সমস্ত অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ শাহজাহান। প্রায় 2 মাস বেপাত্তা থাকার পর গ্রেপ্তার হয় শাহজাহান, গ্রেপ্তার হয় তার শাগরেদরাও। এরপর 10ই এপ্রিল সন্দেশখালীতে মহিলাদের ধর্ষণ, নির্যাতন এবং জমি দখলের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। শুধু যৌন নিগ্রহ এবং জমি দখলই নয়, একই সঙ্গে রেশন দুর্নীতি মামলাতেও ধাক্কা রাজ্যের। সন্দেশখালী, রেশন দুর্নীতি সহ 43টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের। কলকাতা টিভি। উপাচার্য বাছাইয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য 3 জনের নাম দেবে কমিটি। মুখ্যমন্ত্রীর সুপারিশে নিয়োগ করবেন আচার্য, নির্দেশ শীর্ষ আদালতের। ফের গণতন্ত্রের জয়, পোস্ট শিক্ষামন্ত্রীর। উপাচার্য নিয়োগে রাজ্য রাজভবন সংঘাত, জট খুলতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, সার্চ ও সিলেকশন কমিটি গঠন আদালতের। উপাচার্য নিয়োগ নিয়ে তুঙ্গে রাজ্যপাল সংঘাত, জট কাটাতে এবার হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অচলাবস্থা কাটাতে সার্চ কমিটি গঠনের নির্দেশ দিল শীর্ষ আদালত, যার নেতৃত্বে প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ললিত। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ। 2 সপ্তাহের মধ্যে 5 সদস্যের ওই কমিটি তৈরি করতে হবে। কিন্তু কিভাবে হবে এই নিয়োগ? আদালতের নির্দেশ। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য হিসেবে 3 জনের নাম বাছতে পারবে কমিটি। কমিটির সুপারিশ করা নামে চেয়ারপারসন সম্মতি দিলে তা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। কমিটি প্রস্তাবিত 3 প্রার্থীর নাম মুখ্যমন্ত্রী যোগ্য না মনে করলে 2 সপ্তাহের মধ্যে তার তথ্য সহ রাজ্যপালের কাছে পাঠাতে হবে। তালিকার নাম থেকে মুখ্যমন্ত্রী নিজের পছন্দ মতো নাম বাছতে পারবেন বা যোগ্যতার বিচারে নামের ক্রম তালিকা ঠিক করতে পারবেন। সেই তালিকা থেকে রাজ্যপাল উপাচার্যদের নাম চূড়ান্ত করবেন। আচার্যের অনুমোদিত নাম 1 সপ্তাহের মধ্যে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা মারফত প্রকাশ করতে হবে। কোনো প্রার্থী সম্পর্কে দুপক্ষের মতভেদ ঘটলে আদালত হস্তক্ষেপ করবে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশকে গণতন্ত্রের জয় বলে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যে মুহূর্তে মুখ্যমন্ত্রীর ভূমিকা সুপ্রিম কোর্ট চিহ্নিত করেন যে এই সার্চ কমিটির 3টি নাম বা উপাচার্যদের নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন এবং রাজ্যপাল সেখানেই তার শিলমোহর দিতে হবে। অর্থাৎ নির্বাচিত মুখ্যমন্ত্রীর যে অধিকার
সেটা এই রায়ের ফলে প্রতিফলিত হলো। রাজ্যপাল সংঘাতের আবহে দীর্ঘদিন ধরেই উপাচার্য নিয়োগে জটিলতা চলছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এবার কি কাটবে জট, প্রশ্ন থাকছেই। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের। সীমান্তে গোমাংস পাচারকারীদের ছাড়পত্র দিতেন শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডেই ছাপানো হতো ফর্ম, সেই ফর্মেই পাচার ছাড়পত্র। পোস্টে অভিযোগ তৃণমূল সাংসদের, অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় মন্ত্রীর। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে পাজামা মন্তব্যের জেরে ন্যায় সংহিতার কোপে পড়েছেন মহুয়া মৈত্র। দায়ের হয়েছে এফআইআর। এই আবহে মহুয়ার হাতিয়ার গরু এবং গোমাংস পাচার। শান্তনু ঠাকুরকে কাঠগড়ায় তুলে আসরে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। সোমবার মহুয়া মৈত্রের এই পোস্ট ঘিরেই শোরগোল। তথ্য প্রমাণ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের। বিএসএফ এবং স্বরাষ্ট্র মন্ত্রককে মেনশন করে পোস্টে অভিযোগ, শান্তনু ঠাকুরের লেটার হেড প্যাডে সীমান্তে গোমাংস বিনিময় ছাড়পত্র দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডে ফর্ম ছাপানো হয়েছে। ব্যাটালিয়নকে পাস ইস্যু করতে এই ফর্ম। এক্ষেত্রে 3 কেজি গোমাংস পাচারের জন্যই এই ছাড়পত্র। যদিও গরু পাচারের ঘটনায় এর আগে একাধিকবার বিএসএফকেই দায়ী করেছে রাজ্যের শাসক দল। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, গরু বা কয়লা পাচারের টাকা সরাসরি দিল্লিতে যায়। এবার গরু পাচারের তথ্য প্রমাণ তুলে কেন্দ্রকে নিশানা মহুয়া মৈত্রের। তৃণমূল সাংসদকে পাল্টা উত্তর শান্তনুর। এটা পাচারের জন্য নয়, ওখানে একটা নাকা চেকিং আছে হাকিমপুরে, ওর ভেতরে যারা বাস করে তাদের হ্যারাসমেন্ট হয়। এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টেরও দেখা উচিত। আর রাজ্য সরকারের যারা মেম্বার প্রতিনিধি আছে ওখানে টিএমসির, তারা নিজেদের প্যাডেও ওটা দিচ্ছে, আমাদের কাছে প্রমাণ আছে। মহুয়া মৈত্র না জেনে শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো বক্তব্য দিচ্ছে। শান্তনু ঠাকুর ওপেনে প্যাডে গরু পাচার করবার জন্য দেবে, এটা নিরক্ষরের লক্ষণ, শুধু অশিক্ষিত নয়। বনগাঁতে যে বাংলাদেশ সীমান্ত, সেখানে যে অনেক রকমের অসাধু কাজকর্ম হয়, স্মাগলিং হয়, এবং সেখানে বিজেপির শান্তনু ঠাকুর সহ বিভিন্ন নেতার যুক্ত থাকার অভিযোগ পাওয়া যায়, এটা নতুন কিছু না। এরকম কথা ওই চত্বরে কান পাতলেই শোনা যায়। আর বর্ডারে দাঁড়িয়ে সেটা শান্তনু ঠাকুর হোক আর যে ঠাকুরই হোক না কেন, সে যদি এই ধরনের ইলিগাল কাজকর্ম, ভয়ঙ্করভাবে ইলিগাল কাজকর্ম করেন, তাকে তার বিরুদ্ধে তদন্ত করার ব্যবস্থা নেওয়ার সুযোগ তো মহুয়া মৈত্র দলের রয়েছে, সরকারের রয়েছে। তারা সেইগুলোকে না করে যদি খালি মিডিয়ার কাছে অভিযোগ করেন, তাহলে তো ধরে নিতে হবে যে তারাও এই সমস্যাটাকে জিইয়ে রেখে এটাকে নিয়ে একটা লেনদেনের রাজনীতি করছে। লোকসভা ভোটের ফল প্রকাশের পর একই বাংলায় মুখ পড়েছে বিজেপির। মহুয়ার পোস্টে খানিকটা হলেও অস্বস্তিতে বিজেপি। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।